বারবার সুতা ছিঁড়ে যায়, এই কমেন্টটা আমি আজকে অনেকবার পেয়েছি, তাই ভাবলাম আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিই। সুতা ছিঁড়ে যাওয়ার মেন কারণ হচ্ছে এই সুইটা যদি আপনি পারফেক্টলি সেট করতে না পারেন। সুইটা অবশ্যই আপনাকে সেট করার সময় খেয়াল রাখতে হবে সুইয়ের যে ফ্ল্যাট অংশটা থাকে ওটা পিছন সাইড থাকবে, আর যে রাউন্ড সাইডটা থাকে সেটা সামনের সাইডে থাকবে। আর সুইয়ের যে ছিদ্রটা সেটা হলো যে মুখোমুখি থাকবে, মানে সামনাসামনি। নর্মাল সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু বাম সাইড থেকে ঢুকাতে হয়, ডান সাইড থেকে বের করতে হয়, কিন্তু এই ধরনের মেশিনগুলোতে আপনার সুতা সামনের সাইড থেকে ঢুকাবেন, পিছন দিক থেকে বের করে নেবেন। আমি সুইটা ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, একটা সাইড হচ্ছে রাউন্ড আর একটা সাইড হচ্ছে ফ্ল্যাট। ফ্ল্যাট অংশ পিছনে থাকবে, রাউন্ড অংশ সামনে থাকবে এবং সুইটা একদম মিডিল বরাবর থাকবে। সেলাই করতে করতে এই প্রেসার ফিটটা খুলে গিয়েছে। এটা এখন কিভাবে লাগাবে এক আপু কমেন্ট করেছিল এবং আমাকে ইনবক্সও করেছিল, তারপর জন্য আজকের ভিডিওটা। দেখেন, এটা খোলার কিন্তু খুবই সহজ। জাস্ট এখানে হালকা প্রেস করলে কিন্তু এই জিনিসটা খুলে যায়। আপনারা হয়তো কোনোভাবে ওখানে চাপ লেগে গিয়েছে, যার কারণে এই প্রেসার ফিটটা খুলে গিয়েছে। এখন কথা হচ্ছে এটা কিভাবে লাগাবেন। এটা লাগানোর জন্য আপনি আগে প্রথমে জায়গা মতো এটাকে রাখবেন, আর এবার কিন্তু এটা প্রেস করলে কোনোভাবে আপনি লাগাতে পারবেন না। এটা এবার লাগাতে হলে যে জিনিসটা দিয়ে আমরা প্রেসার ফিট উঠানামা করি সেটাকে ধরে হালকা নিচে টেনে নিয়ে আসতে হবে। আর টেনে নিয়ে আসার সময় অবশ্যই আপনাকে প্রেসার ফিটটা জায়গা মতো আছে কিনা সেটা দেখতে হবে এবং সেটা হাতে ধরে রাখতে হবে, কারণ যখন আপনি সেটাকে রাখবেন তখন হলো যে সেটা একটু সামনে পিছনে করে জায়গা মতো নিয়ে তারপরে হলো কি আপনাকে প্রেসার ফিটেরটা সেটিং করতে হবে। তো আমি আরও একবার খুলে দেখিয়ে দিচ্ছি যাতে আপনি খুব ভালো করে বুঝতে পারেন। একটু ধীরে ধীরে কাজটা করবেন, দেখবেন কাজটা খুবই সহজ। ধন্যবাদ আপু। এই দুইটার সেটিং সম্পর্কে একটু বলবেন প্লিজ। অনেকের কাছে এই দুইটা সেটিং একদমই সিম্পল বিষয়, কিন্তু যারা নতুন তাদের কাছে একটু ঘোলাটে মনে হয়। তো এই প্রথম যে চাকাটা দেখতেছেন এইটা দিয়ে হচ্ছে সেলাই ছোট বড় করে থাকে, মানে 4 নাম্বার দিলেই আপনার সেলাইটা একটু বড় বড় পড়বে। এরপর যত আপনি কমাবেন আপনার সেলাইটা তত ছোট ছোট পড়বে। এবার আসি এখানে যে এস আসছে এটার জন্য কেন। এখানে দেখেন আপনার যে ডিজাইনের সেলাইগুলো পড়বে, একটা একটু আফসা কালার আছে আর ওটা একটু কালারিং আছে। এখন যে সাদা কালো যে ডিজাইনটা, এই সেম ডিজাইন যদি আপনি সেলাই করতে চান তাহলে আপনাকে অবশ্যই এস সিলেক্ট করতে হবে। এটাকে ঘুরিয়ে আপনি যখন এস সিলেক্ট করবেন তখন কিন্তু আপনি যে ফাংশনের ডিজাইনটা দেবেন সেই ফাংশনের আপনার সাদা কালো যে ডিজাইনটা সেই ডিজাইনটাই ক্রিয়েট হবে। আর এই চাকার অংশটা হলো গিয়ে আপনি কোন ফাংশন দিয়ে কোন ডিজাইনটা সেলাই করতে চান সেইটার জন্য। সাপোজ নর্মাল সেলাইয়ের জন্য আমরা এ সিলেক্ট করব, আদার্স যে ফাংশন দেব সেই ধরনের সেলাই হবে। যেমন সিতে দিলে সি এর যেরকম সেলাই দেখতেছেন সেই রকমই হবে। এই ধরনের সেলাইগুলো করার জন্য আমরা ফাংশন সি এবং 0 আর 1-এর মাঝামাঝি রেখে আমরা ফাংশনটা সেট করে নিব এবং এরপরে হলো গিয়ে আপনি যে লেখাগুলো আগে থেকে ড্রয়িং করে নেবেন তার উপর থেকে জাস্ট সেলাই করে যাবেন। আর সেলাই করার সময় আমি এখানে নিচে পেস্টিং ব্যবহার করেছি, আপনারা ব্যবহার না করলেও হবে, তবে পেস্টিং ব্যবহার করলে এই সেলাইগুলো খুব বেশি ভালো ফুটে ওঠে আর কাপড়টা ভাঁজ হয়ে যাওয়ার বা কুঁচকে যাওয়ার সম্ভাবনা থাকে না। সেলাই করার সময় অবশ্যই আপনাকে হাতের সাহায্যে শেপগুলো নিয়ে আসতে হবে। আপনি হাতের সাহায্যে যত সুন্দর শেপ নিয়ে আসতে পারবেন। এই ধরনের সেলাই পেতে আমাদের পেজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।